হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি বেড ক্লিনিং থেকে শুরু করলাম। সকাল সকাল আমি এখানে বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বালিশটা ওর পাপা তৈরি করে এনেছে। আমি এখানে এখন বিছানা টিছানা একদম ক্লিন করে নিয়েছি। তো এরপর আমি এখন রান্না চাপাবো। তো চলো দেখি কি রান্না বান্না করা যায়। এই যে বাবু এখন এখানে উঠে পড়েছে, অনেকক্ষণ আগেই উঠেছে, তোমাদেরকে সেটা শেয়ার করিনি আমি। ওকে আমি সকালের দিকটা একটু ছাতু খাওয়াই, এই ছাতুটা ওকে আমি খাওয়াই। মাঝখানের দিকটা বন্ধ করেছিলাম পেট খারাপের জন্য, তো আবার শুরু করেছি। তো এখন ওকে এটা আমি খাইয়ে নেব। আর এরপর আমি রান্নাবান্না কী করবো ভেবে পাচ্ছিলাম না, যেহেতু আজকে নিরামিষ হওয়ার কথা, যার জন্য আমি নিরামিষ খিচুড়ি করে নিলাম। নিরামিষ খিচুড়ি, সবজি টবজি ছিল, এইসব দিয়ে একটা খিচুড়ি করে নিলাম। খিচুড়ি এখানে রেডি। আর শাশুড়িমা বললো যে একটু শিম ভাজা খাবে, তাই জন্য শিম সিদ্ধ বসিয়েছি এখানে। শিমটা ভেজে নেবো। আর বাবুর দুধ গরম রেখেছি এখানে। আর এরপর একটু স্নান টান করে আমি চলে এলাম ছাদের দিকে জামা কাপড় মিলতে। তো এই যে বাবুর জামা কাপড়ও মিলে দিয়েছে। আর আজকে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, ওয়েদারটা তেমন রোদ করেনি, ওয়েদারটা ম্যানম্যানের ওয়েদার টাইপের। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কি করছো সবাই? আমি এখানে এখন ছাদে বসে আছি। আজকে তো তেমন ওয়েদার ভালো নয়, রোদ নেই একটুও। তো যাই হোক, চুলটা যা শুকনো হয়, প্রত্যেকদিন আমি সকালে স্নান করি, এদিক ওদিক করতে করতে চুল প্রায় শুকনো হয়ে যায়। কিন্তু আজকে এটা আর হয়নি, আজকে একদম ভিজে আছে। আর আজকে আমি সকাল সকাল রান্না করেছি। আজকে রান্না হয়েছে, এই বাবু যাস না ওদিকে, না এদিকে যেও না। তো বাবুকে লক্ষ্য রাখতে রাখতে কথা বলছি, ও তো প্রচণ্ড দুষ্টু দুষ্টু করে। এখানে এসো, এখানে এসো, দেখো রোদ বেরিয়েছে, এখন একটু রোদ বেরিয়েছে। এখানে এসো, এখানে এসো, গল্প করবো দুজনে, তাড়াতাড়ি চলে আসো। পাপা এক্ষুনি আসবে, এসো, পাপা কিন্তু বকবে। তো আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে, খিচুড়ি আর বেগুন ভাজা। আজকের আলুর দম করিনি। আর কারণ এক সেকেন্ড চলে যাচ্ছে। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, না ওদিকে যেও না, না না ওদিকে যেতে হবে না, থাক, দেখো এখানে তুমি বসো, পাগল করে দেয়। না প্লিজ ওদিকে যেও না, ওদিকে যেও না, দেখো ওদিকে সেই না ও আসছে, ওদিকে বড় হুঁড়ো এসছে। তো বাচ্চা সামলানো, সংসার সামলানো, নিজেকে সামলানো প্রচুর কষ্টের, প্রচুর কষ্টের। অ্যাকচুয়ালি নিজেকে সামলানো এই জন্যই বলছি, মানে নিজেকেই সময় দিতে পারি না। কখন কি করবো আমি মাঝে মাঝে এমন মাথা হ্যাং করতে থাকে, মাঝে মাঝে এমনই হয় আর কি। কোথায় যাবে? বাবাই যাবে, বাবাই আসছে। তো সন্ধ্যেবেলা হচ্ছে পুজো বাড়ি যাবো। আর আমাদেরই জ্ঞাতির মধ্যে একজনদের হচ্ছে মন্দির প্রতিষ্ঠা, তারা এখান থেকে উঠে গেছে আর কি। তো তারা ইনভাইট করে গেছিলো, তার জন্য আজকের আমাদের নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ খিচুড়ি আর বেগুন ভাজা বললাম তোমাদের। তো সকাল থেকে তো তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, ভাবলাম যে এখন একটু ছাদে বসে আছি, স্নান টান করে সারাদিন অনেক কাজ টাজ করেছি, এখন একটু যেন শরীরটা কেমন লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে এখন একটু গল্প করতে আসি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে। সন্ধ্যেবেলা আমি যেখানে যাবো, চিরুনি ফেলো না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটা চিরুনি অলরেডি উপর থেকে একজনদের মানে ওই গলির দিকে ফেলে দিয়েছে, আর একটাও মানে ফেলার চেষ্টা করছে, কি বলবো তোমাদেরকে। তো যার জন্যই বলছি আর কি। তো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে, ভিডিওর সঙ্গে থাকো। তো চলো আবার পরে দেখা হবে। তো এইগুলো আমার হাজব্যান্ড কিনে এনেছে সরারহাট থেকে। এগুলো হচ্ছে আমাদের ছাদের রেলিংয়ের কাজে লাগানো হবে, যার জন্য ও নিচের থেকে ওপরে বয়ে নিয়ে যাচ্ছিলো, তাই আমি একটু বলছিলাম যে ওকে তোমাদেরকে একটু দেখানোর জন্য। এগুলো সাদা কালারের। আর যদি মনে করো যে একে বিভিন্ন ধরনের কালারিং করবে, কালারিংও করা যায়। তো নিচে থেকে ওপরে বয়ে নিয়ে যাচ্ছে। আর ওর এবার কাজ টাজ হয়ে গেছে, স্নান করে নিয়েছে। আমি দুজনের খিচুড়ি এখানে নিয়ে নিয়েছি, খিচুড়ি আর বেগুন ভাজা। ও খেতে খেতে বলছে যে আজকে নিরামিষ খিচুড়িটা বেশ ভালোই হয়েছে। আজকের আর আলুর দম করিনি, খিচুড়ি আর বেগুন ভাজা এই জাস্ট করেছিলাম। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মা কাজে চলে গেছে। এখন আমরা এখানে দুজনা খেয়ে নিচ্ছি। আর বাবু এই যে ওর ঠাম্মির সাথে গিয়েছিল, মানে কাজে যাওয়ার আগে ওর ঠাম্মি ওকে একটুখানি মন্দিরের দিকে নিয়ে গেছিলো। আর মন্দিরে পুজো হয়েছিল, এই যে প্রসাদ ওকে দিয়েছে, ও পুজোর প্রসাদ খেতে খুব ভালোবাসে। তো ফাইনালি চলে এলাম সন্ধেবেলার দিকে। এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, সন্ধেও ঠিক নয়, এখন প্রায় 9টার মতো বেজে গেছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এখন আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছি, একটি ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি, আর সাথে সোয়েটারটাও নিয়েছি, কেননা প্রচণ্ড ঠান্ডা। বাইরের দিকে চলে এসেছি। এই যে হাজব্যান্ড আসছে বাবুকে নিয়ে, ও কাজ থেকে এলো প্রায় 9টার দিকে, ওর জন্য একটু ও আসছে, তারপরেই আমরা যাচ্ছি। আর মা রেডি হয়ে বাইরের দিকে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমি চলে এসেছি, এটা হচ্ছে আমার একটা জায়ের বাড়ি। তো ওদের এখানেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে গোপাল ঠাকুর আছে, আরও অনেক ঠাকুর আছে। যেহেতু অনেক লোকজন ছিল, তাই বেশি ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর এখন এই যে খেতে বসেছি। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো।